আমার আরেকটা ডাব কই? আরে আমরা দুজন মিলে একটা ডাবের ভিতর দুটো স্ট্র দিয়ে খাবো, তারপর খাওয়ার সময় মাথা মাথায় ঘষা লাগবে, একটা রোমান্টিক ব্যাপার হবে। না না, তোমার খাওয়া ডাব তো আমি খাবো না। কেন, কি সমস্যা? তুমি যদি স্ট্র দিয়ে ডাবের ভিতরে থুতু দিয়ে দাও তখন তো আমাকে থুতু খেতে হবে। আমি বাবা এসবের মধ্যে নেই। ইচ্ছে করতেছে তোমার দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মারি। আমি ডাবের ভিতরে থুতু দিব কেন? না মানে বলছিলাম যে এখানে তো আরো অনেকগুলো ডাব আছে, আলাদা একটা ডাব খাই, সমস্যা কি? ধরো, ডাব তুমি একাই খাও, আমি খাবো না। প্রয়োজনে আরো ডাব নিয়ে সেটাও খাও। কথায় কথায় এমন রাগ কিন্তু আমার ভালো লাগে না। আমিও কিন্তু রাগ করতে পারি, আর যেদিন রাগ করব সেদিন সারাদিন ঘরের ভিতরে বসে থাকবো। মামা ধরো। আর শোনো, তুমি 20 নম্বর রোডে যাবা না। আমি মিন্টু লোকদের মেরেছি, তোমাকে একা পেলে কিছু করতে পারে, বুঝছো? ওই তো মেঘলা এসে গেছে। জানিস কি হয়েছে? এখন আর কিছু শুনতে যেতেছি না, মাথার এমনি অনেক গরম আছে। এই চলে যাও। চলে যাবে মানে? জানিস ও কি করছে? শুনলে রক্ত তোর মাথায় উঠে যাবে। রক্ত এমনি মাথায় উঠে আছে, আর উড়াইতে চাইতেছি না। কড়া করে এক কাপ চা খাওয়ান লাগবে। কি ব্যাপার বলতো? তুই না ডেটিং এ গেলি, তা ডেটিং থেকে এসে কি কেউ এরকম রাগে মুড়ে থাকে নাকি? আরে আর কইস না, রোহান আর আমি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? ও আর আমি যদি একটা ডাব দুজন মিলে খাই তাহলে কি সমস্যা? কোনো সমস্যা নাই, তাহলে তো মহাব্বত আরো বাড়ে। আর ও কয় আমি নাকি ডাবের মধ্যে থুতু দিব, এর লেগে আমার লাগে ডাব খাইলো না। রোহান যে হাবাগোবা, তার থেকে এর চেয়ে বেশি তুই আর কি আশা করিস? এই লেগে এত বোকা? আচ্ছা, তোর বয়ফ্রেন্ড যদি এরকম হতো তুই কি প্রেম করতি? চুপ কর, রোহান কেন আমার বয়ফ্রেন্ড হতে যাবে? এই থামবি তোরা? যে একটু সুযোগ পাইলি আর রোহানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে। আচ্ছা বাবা, সরি। দেখ, তুই তো স্মার্ট, একটা চঞ্চল একটা মেয়ে, আর রোহান একটা বোকা শোকা ছেলে। ওর তো একটু স্মার্ট হওয়ার দরকার ছিল, তাই না? থাক, এত চালাক করলে আমার লাগবো না, বোকা শোকাই ভালো। এখন সে না কথা শুনে, বেশি চালাক হইলে কোনো কথা শুনবো না, উল্টা আমারে থ্রেট মারবো। আর তোরা তো জানোস আমি রোহানের কত ভালোবাসি। তাহলে আবার এত কান্নাকাটি করস কেন? যেমন আছে তেমনই থাক। কি হচ্ছে? সমস্যা কি? কোথায় যাচ্ছ রোহান? কোথায় যাচ্ছি আমি এটা তোমাকে কেন বলবো? আর তুমি আমার পথের সামনে দাঁড়িয়ে আছো কেন? এইভাবে আমার সাথে কথা বলছো কেন? হ্যাঁ, মেঘলার সাথে তো ঠিকই মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো, আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যায় না? হ্যাঁ না, পাই না। পথ ছাড়ো। দেখো, আমি কিন্তু মেঘলার চেয়ে অনেক ভালো মেয়ে, ঠিক আছে? অন্তত ওর মতো রাস্তাঘাটে মাস্তানি করে বেড়াই না, বুঝছো? এলাকার সবাই আমাকে ভালো জানে। তবুও আমি মেঘলাকে অনেক ভালোবাসি, আর মেঘলাও আমাকে ভালোবাসে। তুমি মেঘলার সম্পর্কে উল্টাপাল্টা কোনো কথা বলবো না, তাহলে কিন্তু আমি কি কি করবা তাহলে? মেঘলাকে বলে দেব, তারপর মেঘলা তোমার। কি মেঘলা আমার কি করবে? ডাকো তোমার মেঘলাকে, দেখি তোমার মেঘলা কি করে। আমি তোমার মেঘলাকে ভয় পাই নাকি? হ্যাঁ, আর ডাকতে হবে না, চলে আসছি। কি তুমি আসছো? তুমি জানো এই মেয়েটা তোমার নামে কি কি বলছে? বলছে তোমার সাথে কথা বলা বাদ দিয়ে ওর সাথে কথা বলতে, তোমার সাথে কথা বলতে নিষেধ করছে। না না, তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না, এই বোকাটা মিথ্যা কথা বলছে, আমি এসব কিছুই বলিনি। মিথ্যা কথা বলতেছ না? রোহানের লগে আমার এতদিন ধরে পরিচয়, ও আমার কোনো মিথ্যা কথা কয় নাই, আর আজকে মিথ্যা কথা কইব? ওই সমস্যা কি তোর? জানোস না আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ জানি। তাইলে
এলাকায় আর কোনো পোলাপাইন নেই? তুই ওর দিকে নজর দাস। আর কোনোদিন রাস্তাঘাটে দেখলে কানের গোড়ায় মেয়েরা কান গরম করলাম। থাক বাদ দে, যা ফটেন দে, যা। দাঁড়ায় আস, যা। ওই তুই বাইকটা লয়ে সামনে যা, আমি ওর লাগাইতেছি, যা। তুমি একদম ঠিক সময় আসছো, না হলে যে ওই মেয়েটা আরো কি কি বলতো। না না, আমি তো ঠিক সময় আসি নাই। আমার তো মনে হয় আমি এসে তোমাদের ক্ষতি করে দিছি। আমি তো দেখলাম তুমি হা করে দাঁড়িয়েছিল ওর সাথে কথা বলার জন্য। ছি 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 ছি, তুমি এগুলো কি বলতেছো? কি বলতেছি না? তোমার যদি বিরক্তই লাগতো তাহলে তো তুমি ওকে কল দিতা। কল দাও না কেন? তুমি কই না কই আছো, এই জন্যই তোমাকে আমি কল করি। তাই একটু টাঙ্কি মারি না? শোনো, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে যদি কথা বলছো, কই যাচ্ছিলা? মাত্র পড়া শেষ হলো, বাসার দিকে যাচ্ছিলাম। ঠিক আছে চলো, বাসায় নামিয়ে দিয়ে আসি। মা আসবো? হ্যাঁ বাবা, আসো। কিছু বলবা? হ্যাঁ বলবো। বলো। আমার বন্ধু কামাল, তার ছেলে ইমন গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে। আচ্ছা, তো এই কথা আমাকে কেন বলতেছো? তোকে বলার কারণটা হচ্ছে যে কালকে তুই ইমনের সাথে দেখা করবি। আমি তাকে চিনি না, জানি না, দেখা করে কি করব? মা, আমি না ইমনের সাথে তোর বিয়ে ঠিক করেছি, এই জন্যই দেখা করবি। আর বিয়ের আগে দুজন দুজনকে একটু চেন জান, এই জন্যই। এটা আবার কেমন কথা বাবা? বলা নেই কারণে হুটহাট করে বিয়ে ঠিক করে ফেললা? মা, আমি তোর বাবা না? তোর বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেবার অধিকার আমার আছে। আর শুন, ভালো কথা মা, বিয়ে হয়ে গেলে না তোকে নিয়ে না ছেলে অস্ট্রেলিয়াতে চলে যাবে। ঠিক আছে, লেক পার্কে চলে আসতে বইলো। আমি আবার কফি শপ টপে বসতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ, রাত হয়ে গেছে, বই পড়।